নমস্কার বন্ধুরা, ইন্ডিয়ান ভিলেজ চ্যানেলে আজকে আমি আবার একটা রেসিপি নিয়ে চলে এসেছি। আজকে রেসিপিটা হচ্ছে বগের মাংস করে আমি তোমাদের দেখাবো। এই বগ যে খুবই দেখা যায়, আর বর্ষার দিনে খুবই ভালোই পাওয়া যায় বগ। আজকে এই বগের মাংস আমি করে দেখাবো। আর এই বগ এখন খুবই পাওয়া যায় না, খুবই কম পাওয়া যায়। আর যারা যারা এই বগের মাংস খাওনি তাদেরকে আমি করে খাওয়াবো। চলুন বেশি কথা না বলে বগটাকে আমরা কেটে নিই। আর যেসব বন্ধুরা আমার চ্যানেলে নতুন সেসব বন্ধুরা সাবস্ক্রাইব করুন। ঠিক মুরগি যেভাবে কাটে ঠিক সেইভাবেই কেটে নেবো আমি। যেসব বন্ধুরা বক কাটতে পারে না সেসব বন্ধুরা বক কীভাবে কাটতে হয় শিখে নাও। দেখুন বন্ধুরা, বকটা আমার ছাড়ানো হয়ে গেছে। এবার বকটাকে আমি কেটে নেবো। ঠিক মুরগি যেভাবে কাটে ঠিক সেভাবেই কাটতে হবে। ঠিক আমি বকের মাংসগুলো আমি পিস করে নেবো এক একে। সমস্ত মাংসটাই আমি পিস পিস করে কেটে নিই। ঠিক মুরগির মতন এর মধ্যেও গিলে মেটে সবই আছে, খালি মাংসটা একটু কম হয়। বগের মাংসটা আমার কাটা হয়ে গেছে। এবার 4 থেকে 5 বার আমি ভালো করে ধুয়ে নিই। বগের মাংসটা আমার ভালো করে ধোয়া হয়ে গেছে 4 থেকে 5 বার। এখন আমি সরিয়ে দেবো। গ্যাসের মধ্যে একটা কড়া বসিয়েছি, কড়াটা গরম হয়ে গেছে। এবার আমি তেল দিয়ে দেবো পরিমাণ। তেলটা গরম হয়ে গেছে। এবারে কেটে রাখা আলুগুলো আমি দিয়ে দেবো। আমি আগেই 2টো আলু ছটফট করে নিয়েছি। এবার লাল করে ভালো করে ভেজে নেব। আলুগুলো আমার লাল করে ভাজা হয়ে গেছে। এবার আমি তুলে নেব। এবার ওই তেলের মধ্যে আমি একটা লবঙ্গ, একটা এলাচ আর একটা দারচিনি আর একটা তেজপাতা দিয়ে দেবো। দিয়ে একটু হালকা নাড়িয়ে দিয়ে নেবো। নিয়ে একটা পেঁয়াজ আমি কুচি করে রেখেছিলাম দিয়ে দেবো। ঠিক একইভাবে পেঁয়াজটাকে আমি লাল করে 2 মিনিট ধরে ভালো করে ভেজে নেব। 2 মিনিট ধরে পেঁয়াজটা আমি লাল করে ভেজে নিয়েছি। পেঁয়াজটা আগে থেকে অনেক নরম হয়ে গেছে। এবার একটা মিডিয়াম সাইজের টমেটো কুচি কুচি করে কেটে রেখেছিলাম, সেটাকে দিয়ে দেবো। টমেটোটাকে একটু ভালো করে নাড়িয়ে দিয়ে নেবো। এবার এর মধ্যে আমি কিছু মশলা অ্যাড করে দেবো। প্রথমে দিয়ে দিচ্ছি আমি রসুন বাটা, তারপর দিয়ে দেবো আদা বাটা। আমি সমস্ত কিন্তু 1 চামচ করে পরিমাণে আদা বাটা রসুন বাটা ব্যবহার করেছি। আর দিয়ে দেবো লঙ্কা বাটা। তোমার যে যেমন ঝাল করো সেগুলো ঝালটা ব্যবহার করবে। তবে ভালো করে নাড়িয়ে দিয়ে দেবো। সমস্ত উপকরণ আমি ভালো করে 2 মিনিট ধরে ভেজে নিচ্ছি, যাতে আদা রসুন মশলার গ্যাসটা কেটে যায়। মশলাটা ভালো করে কষানোর পরে দিয়ে তেল ছেড়ে দিয়েছে মশলাটা মধ্যে। আর টমেটোটা আগে থেকে অনেক নরম হয়ে গেছে। আবারও এর মধ্যে আমি দিয়ে দেবো কিছু মশলা। প্রথমে দিয়ে দেবো হলুদ গুঁড়ো 1 চামচ, তারপর দিয়ে দেবো 1/2 চামচ ধনে গুঁড়ো, আর দিয়ে দেবো ওপর থেকে 1/2 চামচ জিরে গুঁড়ো। এবার দিয়ে দেবো হালকা আমি সামান্য জল দিয়ে আমি মশলাটাকে ভালো করে কষিয়ে নেবো। আবারও আমি ঠিক 2 মিনিট মশলাটাকে ভালো করে কষিয়ে নেবো, যাতে উপরে গন্ধটাকে মশলা কেটে দেবে। এখন 2 মিনিট ধরে ভালো করে আমার মশলাগুলো কষানো হয়ে গেছে। দেখতে পাচ্ছি তেলটাও ছেড়ে দিয়েছে। এখন যে কেটে রাখা বগের মাংসগুলো সেগুলোকে দিয়ে দেবো। এবার মাংসটার মধ্যে মশলাগুলো আমি ভালো করে মিশিয়ে নেবো, খুব ভালো করে মিশিয়ে নেবো। মাংসটা আমার 2 মিনিট ধরে ভালো করে মশলাগুলো মিশানো হয়ে গেছে। ঠিক আমি এইভাবে 4 থেকে 5 মিনিট আমি নাড়িয়ে চিনিয়ে ভালো করে কষিয়ে নেব। তোমরা এই মুহূর্তে যারা যারা আমার ভিডিওটাকে দেখছো তারা আমার চ্যানেলে সাবস্ক্রাইব করুন, লাইক করুন, কমেন্ট করুন, আর বেশি বেশি করে শেয়ার করুন। আর চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করুন। 4 থেকে 5 মিনিট আমি ভালো করে কষিয়ে নিয়েছি। এখন তেলও ছেড়ে গেছে। ওর মধ্যে এখন দিয়ে দেবো আমি পরিমাণ নুন, আর দিয়ে দেবো স্বাদ অনুযায়ী চিনি। কালারও ভালো হয় আর খেতেও টেস্টটা দ্বিগুণ বেড়ে যায়। ভালো করে সমস্ত উপকরণ আমি নাড়িয়ে দিয়ে দেবো। মিষ্টিকে আবার ভালো মতন ধরে যাচ্ছে, সেখানে আমি পরিমাণ মতন জল দিয়ে দেবো। দিয়ে আমি ভালো করে নাড়িয়ে দিয়ে দেবো। জলটা ফুটতে 2 মিনিট টাইম দেবো। বগের মাংস তোমরা এভাবে তৈরি করে খেয়ে দেখবে, খুব মজাদার খেতে লাগে। একবার খেলে বারবার খেতে ইচ্ছে করবে। 2 মিনিট পরে ভালো মতন ঝোলটা ফুটে গেছে, ভালো করে নাড়িয়ে দেবো। এবার যে আলুটা ভেজে রেখেছিলাম সেই আলুটা আমি ঝোলের মধ্যে দিয়ে দেবো। দিয়েও আমি 4 থেকে 5 মিনিট আবারও ভালো করে ফুটিয়ে নেব, যাতে মাংসটা ভালো করে সিদ্ধ হয়। 5-6 মিনিট পরে আমি ভালো করে নাড়িয়ে দিয়ে দেবো। ঝোলটা আগে থেকে অনেকটাই কমে গেছে। আমি যাতে এত ঝোল রাখবো না, যাতে ভালো করে সিদ্ধ করে আরেকটু ফুটিয়ে নেব। 2-3 মিনিট পরে আবারও আমি ভালো করে নাড়িয়ে দিয়ে দেবো। বগের মাংসের রেসিপিটা হয়ে গেছে। এখন আমি ওপর থেকে শিলের গরম মশলা দিয়ে দেবো আমার তৈরি। ওটা সাই গরম মশলা থেকে অনেক ভালো। এখন আমি আবারও নাড়িয়ে দিয়ে দেবো।
বড় মাংসের রেসিপিটা হয়ে গেছে, এখন আমি নামিয়ে নেব। যেমন দেখতেও সুন্দর তেমন খেতেও খুব ভালো। বড় মাংসের রেসিপিটা আমার হয়ে গেছে, দেখতে লাল লাল ঝাল ঝাল, আর দেখতে এত সুন্দর, খেতেও সেরকম মনে হয়। এরকম নতুন নতুন রেসিপি পেতে গেলে আমার চ্যানেলে অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে। এই বগের মাংস রেসিপিটা তোমরা গরম ভাতের সাথে খাবে, একদম বেরিয়ে যাবে। বক তো সচরাচর আমার ভাবে পাওয়া যায় না, আর যেসব বন্ধুরা বগের মাংস খেয়েছে তাই জানে বগের মাংস কতটা খেয়ে। আজকে মতো ভিডিও আমি এখানেই শেষ করছি। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, জয় হিন্দ, বন্দে মাতরম। আর দেখা হচ্ছে কোনো নতুন ভিডিওতে।